স্মার্ট ওয়াচ কে দিয়েছে? স্মার্ট ওয়াচ ও পেয়েছে না? আমাদেরকে কত সুন্দর লাগছে একটু সেটাও বলবেন। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মোমো অ্যান্ড ইউ আর ওয়াচিং লিভ উইথ মোমো। সো তোমাদেরকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের বাড়িতে পুজো হচ্ছে, তো আমাদের বাড়িতে কিন্তু পুজো হবে। আর মোটামুটি আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে পুজো করার জন্য। ঠাকুরমশাই শুধু আসা বাকি, ঠাকুরমশাই আসলেই পুজো হয়ে যাবে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। জেনারেলি আমাদের অন্যান্য বছর খুব সকাল সকাল পুজো হয়, মানে 7টার মধ্যে ঠাকুরমশাই চলে আসে, কিন্তু এই বছর একটু লেট হচ্ছে। তো তাও মোটামুটি ওই 8:30 9টা নাগাদ ঠাকুরমশাই আসবে। তো তার জন্যই এখনও পুজো হয়নি, এখন মোটামুটি 8টা মতন বাজে। যাই হোক, আর তারপরে আমার কিছু প্ল্যান আছে, মানে বন্ধুদের সাথেই। তো কি করছি, কীরকম করে দিনটা কাটাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো জাস্ট কিপ ওয়াচিং। জানো তো, গরমকালে না আমাদের বারান্দায় এরকম রোদ্দুর চলে আসে সকাল 7টা বাজতে না বাজতেই। তো সেই দিনকে 8টা বাজছিল আর এরকম রোদ্দুর চলে এসেছিলো, আর ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। মায়ের জেনারেলি পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো, তাও টুকটাক একটু কিছু বাকি ছিল, সেইগুলোই মা আর কি করে নিচ্ছিল। আর এই দেখো, পুজোর সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে, আর সমস্ত কাজই মাই করেছে, মানে আমি কিছুই করিনি। মাই সমস্ত কিছু একা হাতে করেছে, সাজিয়েছে, গুজিয়েছে। যাই হোক, তো এই যে দেখো, মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আসলে না, আমি না সকালবেলা উঠতে পারিনি, যার জন্য আমি কিছুই করতে পারিনি, সমস্তটা মা একা হাতেই করেছে। আর এই যে এই আসনটা দেখতে পাচ্ছ, এই আসনটা কিন্তু আমার মায়ের নিজের হাতে তৈরি। সত্যি বলতে আমার মা অনেক ট্যালেন্টেড, মানে এরকম টুকটাক হাতের কাজ যে কত পারে, কত কিছু পারে। আর এত ক্রিয়েটিভিটি আমার মধ্যে নেই, কিন্তু মানে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য আমি তোমাদের কাছে, মানে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, এই মায়ের হাতের কাজটা। আর এই দেখো, আসন ঠাসন পেতে আমরা পুরোহিত আসার জন্য ওয়েট করছি। পুরোহিত আসলেই কিন্তু পুজো স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা অনেকের মনে হতে পারে যে আমাদের ঠাকুর ঘরে কেন পুজোটা হচ্ছে না। জেনারেলি আমাদের ঠাকুরঘরটা হচ্ছে 3 তলায় আর 2 তলায়, মানে 2 তলায় হচ্ছে আমরা থাকি, ঠিক আছে। আর ছোট্টবেলা থেকে যখনই সরস্বতী পুজো হয়, আমরা যেই ঘরে পড়াশোনা করি, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে, মানে আমি আর ভাই দুজনেই হচ্ছে মায়ের ঘরেই আমরা পড়াশোনা করি। তো তাই জন্য মায়ের ঘরেই কিন্তু সরস্বতী পুজোটা করা হয়, আর বাকি সমস্ত পুজো কিন্তু ঠাকুর ঘরেই হয়। আর এই দেখো, এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসছে আর পুজো স্টার্ট হয়ে গেছে। ओम विष्णुर्पादर सरस्वती महाभागे विद्ये गुणागणम नमोस्तुते। गेट दिएছিস ভাই? गेट দিয়েছিস?
এটা তো ঢেকে গেছে। দেখি শাড়িটা দেখা, একটু ওদিকে যা, গিয়ে দেখা। না খুলে দিই তাহলে আরে পরে পরিষ্কার, ফটো তুলে নিই তারপরে পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। ঘড়িটা তো হাতের দিয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ নে এইবার তোল। আরে এইখানে সরস্বতী ঠাকুরের কাছে তো, এই তো এইখানে ভালো আসছে। শাড়ি পরলে তো একটু সাজুগুজু করতে, সাজুগুজু তো করে শাড়িটা পরে চলে এসছে। কেন করিস না, কেন সাজুগুজু? ঘড়িটা দেখা, ঘড়িটা ওটা কি ঘড়ি পরেছিস? ওটা কি ঘড়ি? স্মার্ট ওয়াচ। কে দিয়েছে স্মার্ট ওয়াচ? ও পেয়েছে না? ও পেয়েছে তো, হ্যাঁ। কিসে থেকে পেয়েছিস? ওয়ার্ল্ড কাপ থেকে। রাখো, দিয়ে আসছি। তারপর পুজো শেষে মা কিন্তু এখানে প্রসাদ বিতরণ করতে শুরু করে দিয়েছে সবার জন্য। তো এখান থেকে প্রসাদ নিয়ে আমিও কিন্তু খেতে শুরু করে দিয়েছি অলরেডি, কারণ সকাল থেকে না খাওয়া ছিলাম, না খেয়ে অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ খেয়ে উপোস ভেঙেছি। তারপরে তো বাকি সকালের যা টিফিন সেগুলো খেয়েছি। আমাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর কিন্তু দুপুরবেলায় খিচুড়ি বানানো হয়। তো সেই খিচুড়ি বানানোর জন্য মা কিন্তু এখানে খিচুড়ির সাথে যে তরকারি বাঁধাকপি, তো সেটাই বানাচ্ছিল। আর আমি রান্নাঘরে এসে সেটাই আর কি দেখছিলাম যে বাঁধাকপিটা ফার্স্টে বানাচ্ছিল, আর জিজ্ঞাসা করছিলাম যে খিচুড়িটা কখন বানাবে না কি, কারণ আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে তারপরে একটু বেরোতাম, তো ওই জন্যই একটু তাড়াহুড়ো ছিল, জাস্ট জিজ্ঞেস করছিলাম। খিচুড়ি খাওয়ার সাথে সাথে আমাদের সরস্বতী পুজোর সকালে কিন্তু দই চিড়ে খাওয়া হয়। আর যেহেতু আমি চিড়ে বেশি একটা পছন্দ করি না, তাই জন্য আমি দই খই খাচ্ছিলাম। তো প্রত্যেকবার এটাই হয়, মানে সবাই দই চিড়ে খায়, আমি দই খই খাই। তো সেটাই আমি সকালবেলায় খাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, ফল টল খেয়ে আমি দই চিড়েটা খেয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ছিল দুপুরবেলার মেনু, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো এইটাই আমি দুপুরবেলায় খাচ্ছিলাম। দুপুরবেলা এটা খেয়ে কিন্তু আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম বন্ধুর বাড়ির জন্য। আর এই যে দেখো, আমি কিন্তু শাড়ি পরে সেজে গুজে চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। তো ওখানে ও রেডি হচ্ছিল, আর আমি আর বাকি সবাই রেডি হয়ে ওখানে চলে গেছিলাম। আরেকজন বসে বসে 100টা করে সেলফি তুলছে। তারপরে কিন্তু চলে আসি আমরা ডিরেক্ট ছাদে। ছাদে এসছি মানে বুঝতেই পারছো আমরা ছবি তোলার জন্যই এসছি, অর্থাৎ আমরা সেজে গুজে শাড়ি পরে কিন্তু কোথাও যাইনি, জাস্ট আমরা সেজেই ছিলাম ছবি তোলার জন্য। আর সেই দিনকে ওয়েদারটা এত পরিমাণ ভালো ছিল যে আমাদের প্রত্যেক কটা ছবি কিন্তু খুব দারুণ দারুণ এসছে। আর আমাদের সময়টাও খুব ভালো কেটেছে। যতই হোক বন্ধুরা একসাথে থাকলে সময় তো ভালো কাটেই। ছবি তোলার সাথে সাথে আড্ডা, গল্প, হাসি মজা সমস্ত কিছুই হয়েছিল। ছবি তো তুলবো কিন্তু পোজ খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য আমরা এই ফোনে প্রিন্টারিস ঘেটে ঘেটে পোজ বার করছিলাম। জেনারেলি আমরা তিনজন কখনো একসাথে শাড়ি পরিনি, ঠিক আছে। তো আজকে যেহেতু আমরা একসাথে শাড়ি পরেছিলাম, তাই জন্য আমরা জাস্ট গুগল প্রিন্টারিস এসব ঘেটে ঘেটে পোজ বার করছিলাম ভালো ভালো ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়। আর এখানে ওদের ছাদের একটা ঘরে সরস্বতী পুজো হচ্ছিল, তো সেখানে আমরা চলে আসি একটু সন্ধে দেওয়ার জন্য। পুজো তো সকালে হয়েই গেছিলো অ্যাজ ইউজুয়াল, তো এখানেও সন্ধে দিয়ে নিচ্ছিল। সন্ধে দিয়েও কিন্তু আমরা আরও কয়েকটা ছবি তুলেছিলাম। আর দিনের আলোয় যেরকম ছবিগুলো ভালো এসেছিলো, রাত্রেবেলাও কিন্তু প্রত্যেক কটা ছবি ভালো এসেছে। মানে আমি জানি না সেদিনকে হয়তো দিনটা ভালো ছিল, যার জন্য আমরা যেরকমই ছবি তুলছিলাম না কেন প্রত্যেক কটা ছবি খুব সুন্দর আসছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সরস্বতী পুজোর গোটা দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটিয়েছিলাম। হ্যালো, হাই বাই। তারপরে বল, আমরা এইভাবেই ছবি তুলে প্রায় 100-র বেশি ছবি উঠে গেছে আমাদের। হাজারটা ওঠেনি, 100-র বেশি ছবি উঠে গেছে। ওই ছবি নিয়ে আমরা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে ফেললাম। আর আজকে
ফটোগুলো এত ভালোই এসেছে যে তুলেই গেছে। আমি এত সুন্দর, আমাদেরকে কত সুন্দর লাগছে একটু সেটাও বলবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার